হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, বড়রাও ভালো আছেন। প্রথমেই আমি সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, ছোটদেরকে ভালোবাসা জানাচ্ছি। আজ আমি এই সকালে বিবেকানন্দের জীবনের দুটি গল্প আলোচনা করব। ছোট ভিডিও হবে। বিবেকানন্দের জীবনের ছোট দুটি গল্প, বাস্তব গল্প হলেও সত্য। তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, সনির্বন্ধ রিকোয়েস্ট করছি, তোমরা বা আপনারা পছন্দ হলে লাইক দেবেন, আমাকে এনকারেজ করার জন্য কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। এখন আমি শুরু করি রবীন্দ্রনাথ বিবেকানন্দের সেই বিখ্যাত ঘটনা, জীবনের খুব সাহসী ছিলেন তার দৃষ্টান্ত। বিবেকানন্দ যে কত সাহসী ছিলেন তার দৃষ্টান্ত। বিবেকানন্দ মূর্তি পূজাকে বিশ্বাস করতেন, আমরা জানি। অনেকে মূর্তি পূজা, আমাদের মূর্তি পূজা নিয়ে অনেকে ব্যঙ্গ উপহাস করে, অবিশ্বাস করে, ভুলভাল ধারণা বলে, কিন্তু বিবেকানন্দ মূর্তি পূজাকে পুরোপুরি বিশ্বাস করতেন। ব্যাপারটা কীরকম? স্বামী বিবেকানন্দ একবার মঙ্গল দেশে গিয়েছিলেন, মঙ্গোলিয়ান কান্ট্রি। এই দেশ ভারতের, এই দেশে এশিয়ার উত্তর পূর্বে অবস্থিত। মোটামুটি 6000 কিলোমিটার ডিস্টেন্স আছে ইন্ডিয়া থেকে। সেই মঙ্গল দেশে আমাদের বিবেকানন্দ গিয়েছিলেন। সেখানকার রাজা, রাজদরবারে বিবেকানন্দের সাথে দেখা হয়। রাজা তাকে আহ্বান জানান। তিনি শুনলেন যে একজন ভারত থেকে বিখ্যাত সন্ন্যাসী, গেরুয়াধারী সন্ন্যাসী এসেছেন, তার সাথে ধর্ম নিয়ে কিছু আলোচনা করা যেতে পারে। তখনকার রাজাদেরও ধর্ম সম্পর্কে আগ্রহ ছিল এবং বিভিন্ন দেশে কীরকম ধর্ম বিশ্বাস সে সম্পর্কে জানার আগ্রহ ছিল অনেকেরই, সকলের নয়। এই মঙ্গল দেশের রাজার সেই কিউরিওসিটি, আগ্রহ ছিল। তিনি বিবেকানন্দকে আহ্বান করলেন তার রাজসভায় আলোচনা সভা বসে গেল। অনেক জ্ঞানীগুণী পণ্ডিত লোক আছেন, অনেক কিছু আলোচনা চলছে। তারপর সেই মঙ্গল রাজা একবার বিবেকানন্দকে বললেন যে আপনাদের হিন্দু ধর্মে যে মূর্তি পূজা চলে ওটা কিন্তু ঠিক নয়, ওটার পিছনে কি যুক্তি আছে আমি তো বুঝতে পারি না। তখন বিবেকানন্দ বললেন যার যেমন বিশ্বাস বলে তিনি প্রশ্নটাকে আপাতত উড়িয়ে দিলেন বা তিনি উদাসীন থাকলেন। তারপর কিছুক্ষণ পর বিবেকানন্দ ওই রুমটার দেওয়ালের দিকে তাকালেন। দেখলেন সেখানে মঙ্গল রাজার মূর্তি, একটা ছবি টাঙানো রয়েছে, একটা রেপ্লিকা টাঙানো রয়েছে, পিকচার টাঙানো রয়েছে। তখন বিবেকানন্দ ওখানকার একজনকে বললেন যে ওই ফটোটা পাড়ুন। ফটোটা পাড়া হলো। বিবেকানন্দ বললেন ওই ফটোটাতে থুতু মারো। রাজা তো এই কথা শুনে রেগে আগুন। সে কি, আমার ফটোতে থুতু মারতে বলছেন আপনি? আমার রাজসভায় এসে, আমার দেশে এসে আপনার এত বড় সাহস! এর ফল কি হতে পারে আপনি জানেন? তখন বিবেকানন্দ প্রশ্ন করছেন যে ওই ফটোটাতে থুতু দিলে ক্ষতি কি আছে? ওটা তো একটা বস্তু মাত্র, ওটা তো আপনি নন। তখন রাজা বলছেন ওটা তো আমারই ছবি, ওটাতে থুতু দিলে বা ওটাকে অপমানিত করলে ওটা তো আমারই অপমান করা হচ্ছে। তখন বিবেকানন্দ বললেন দেখুন, ওটা আপনি নন, অথচ ওটাকে অপমান করলে আপনি অপমানিত হচ্ছেন। তাহলে বুঝুন, এইখানে আমাদের মূর্তি পূজা, হিন্দুদের মূর্তি পূজার তাৎপর্য। মূর্তি ভগবান নয়, কিন্তু মূর্তির সাহায্যে আমরা ভগবানে পৌঁছাতে পারি। আমরা মূর্তির মধ্যে ভগবানকে দেখতে পাই। মূর্তির অপমান ঈশ্বরের অপমান বলে আমরা মনে করি। এটা আমাদের সর্বাঙ্গীন বিশ্বাস।
আমাদের মূর্তি পূজা আমাদের হিন্দু ধর্মের একটা একটা সর্বাঙ্গীন চিন্তাধারা এবং অংশ। এটা চলে আমাদের হিন্দু ধর্মে। এই মূর্তি পূজা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মূর্তি ভগবান নয়, কিন্তু মূর্তির মাধ্যমে আমাদের ঈশ্বরে ভক্তি জন্মে। মূর্তিটা একটা সিঁড়ি বলতে পারেন। এই সিঁড়ির সাহায্যে ছাদে ওঠা যায়। ছাদে বিনা সিঁড়িতে ওঠা যায় না। ছাদে উঠতে হলে একটা সিঁড়ি বা সোপান শ্রেণীর দরকার হয়। মূর্তি হলো আমাদের সেই রকম সোপান সিঁড়ি। এর সাহায্যে আমরা ভগবানে পৌঁছাতে পারি। একে দেখে আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি জন্মে যায়। এটাই আমাদের মূর্তি পূজার গুরুত্ব বা তাৎপর্য বা দর্শন। রাজা মুগ্ধ হয়ে গেলেন। রাজা শেষ পর্যন্ত বিবেকানন্দের কথা মেনে নিলেন। 1 নম্বর গেল। 2 নম্বর, একবার বিবেকানন্দ ইংল্যান্ডে ছিলেন। ইংল্যান্ডে বক্তব্য অনেক দিচ্ছিলেন। জানা দরকার যে বিবেকানন্দ যেমন আমেরিকাতে বক্তব্য দিয়েছিলেন, বিখ্যাত শিকাগো কনফারেন্সের 1893 খ্রিস্টাব্দে সে বক্তব্য। তাছাড়াও তিনি আরও বিভিন্ন দেশে বক্তব্য দিয়েছিলেন। ওই যে বললাম, মঙ্গল দেশে বক্তব্য দিয়েছিলেন। আবার ইংল্যান্ডেও বহু জায়গায় তিনি বক্তব্য দিয়েছিলেন। তো সেখানে এক সুন্দরী ভদ্রমহিলা বিবেকানন্দকে বিবাহের প্রস্তাব দেন যে আপনি আমাকে বিয়ে করুন। বিবেকানন্দ অবাক হয়ে গেলেন। বলছেন, আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? আমার তো কিছু নাই, আমার চালচুলো নাই, আমি একটা সন্ন্যাসী মাত্র। আমাকে বিয়ে করার পিছনে আপনার যুক্তি কি? সবাই তো আমাকে বিয়ে করবে না। তাহলে আপনি কি চাইছেন আমাকে বিয়ে করে? আমি আপনাকে খেতে দিতে পারবো কিনা সন্দেহ আছে। আমার একটা নির্দিষ্ট ঘরও নাই। আজ খেয়ে কাল খাবার ব্যবস্থা নাই। আমার কাঁধে একটা ভিক্ষার ঝুলি থাকে, দেখতে পাচ্ছেন। আর আমি যে বক্তব্য দিয়ে পয়সা রোজগার করছি, এগুলো আমার দেশের কল্যাণের জন্যে, এগুলো আমি দেশের কাজে লাগাবো। এই অর্থ আমার দেশে চলে যায়। তা আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? তখন সেই ভদ্র মহিলা বললেন যে আমি আপনার মতো একটা সুসন্তান চাই, আপনার মতো জ্ঞানী, ধার্মিক, বুদ্ধিমান এরকম একটা সন্তান চাই। তখন বিবেকানন্দ বললেন, সন্তান চান, সে তো বহু বিলম্ব। বিয়ে করলেই সন্তান হবে এমন কোনো মানে নেই। বিয়ে করলেই পুত্র সন্তান হবে এমন কোনো মানে নাই। এবং সেও যে আমার মতো বুদ্ধিমান হবে বা মেয়ে হলে বুদ্ধিমতী হবে এমন কোনো মানে নাই। নাও হইতে পারে। পণ্ডিতের মূর্খ সন্তান পৃথিবীতে অনেক হয়। বহু বড় বড় ডাক্তার আছে, তাদের ছেলেরা বেশি লেখাপড়া করে না, এরকম অনেক হয়। তো আমার পুত্র হলে যে সে আমার মতো হবে, সন্ন্যাসী হবে বা জ্ঞানী হবে বা বুদ্ধিমান হবে বা ধার্মিক হবে এমন কোনো কথা নাই। তাহলে কি করব? তখন ভদ্রমহিলা বলছেন, তাহলে এক কাজ করুন, আপনি আমাকেই সন্তান করে নিন। বিয়ে করার ঝামেলা নাই, ইমিডিয়েট এখনই আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, আপনি আমাকেই সন্তান করে নিন। বিবেকানন্দের এই যে জিতেন্দ্রীয় ব্যাপারটা, এটাই আপনাদের কাছে বললাম। উনি ছিলেন বীর পুরুষ, উনি জিতেন্দ্রীয় ছিলেন। ওনার মধ্যে কোনো আসক্তি ছিল না, কামজ ব্যাপার ছিল না। আমাদের এই বিবেকানন্দকে সকলের চেনার প্রয়োজন আছে। এই দুটি দৃষ্টান্ত দিলাম, বিবেকানন্দের জীবনের জ্বলন্ত দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। নমস্কার।